নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের। বিক্ষোভে তুলকালাম। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বেগবাগানে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, প্রতিবাদ, তুমুল উত্তেজনা সেখানে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ। বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের। বিক্ষোভে তুলকালাম। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে এই প্রতিবাদ চলছে। যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ব্যারিকেডের ওপরে উঠে পড়ে আন্দোলনকারীরা। যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেড সরানোর চেষ্টা করে তারা, পুলিশ সঙ্গে ধস্তাধস্তি। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের। বিক্ষোভে তুলকালাম। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড করে দেওয়া হয় হাইকমিশনের, বাংলাদেশের হাইকমিশনের দপ্তরের সামনে, কিন্তু সেই ব্যারিকেডের ওপরে উঠে পড়েন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, প্রতিবাদ। বাংলাদেশের দীপুকে পুড়িয়ে মারা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ। শশাঙ্ক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে বেগবাগান থেকে সরাসরি। শশাঙ্ক, কি পরিস্থিতি এই মুহূর্তে? মুহূর্ত আগেও এখানকার পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু রীতিমতন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বিজেপি সমর্থকদের সাথে পুলিশের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তারপরে এখনো পর্যন্ত যে পরিস্থিতি স্বাভাবিক, বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে তাদের এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা কিন্তু ডেপুটেশন দিতে এসেছিল এবং তাদের মধ্যে কিছুজন ডেপুটেশন দিয়েছে এবং তারা ডেপুটেশন দিয়ে বাইরে এসছেন। তবে পুলিশের সাথে বঙ্গীয় হিন্দু মঞ্চের সমর্থকদের ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে এবং পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তারা জানায় এবং একজনকে এনআরএস হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে তারা বলছে যে তারা বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপরে যেভাবে বারংবার অত্যাচার করছে ইউনূস সরকার, তারই প্রতিবাদে যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। এবং তারা বলছেন নরেন্দ্র মোদী বারবার পাশে রয়েছে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না। যদিও এটা কূটনৈতিক একটা সম্পর্কের বিষয়, সেক্ষেত্রে কীভাবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন, প্রধানমন্ত্রীর যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, সেক্ষেত্রে তারা কিন্তু সেই সমস্ত বিষয় কর্ণপাত করছে না। তারা রীতিমতন এই যে বেগবাগানের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তাল। একদমই শশাঙ্ক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বেগবাগানের পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভাঙতে এগিয়ে যায় হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকরা। এবং তুমি যেমনটা জানাচ্ছিলে যে তারা ডেপুটেশন দিয়েছে, তবে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ব্যারিকেড ভাঙতে যায় তারা। এই পরিস্থিতির সৃষ্টি কেন হলো? দেখো, তারা কিন্তু বলছে যে তারা সবাই মিলে একসাথে বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা ডেপুটেশন দিতে চেয়েছিল, তবে পুলিশ কিন্তু তাদেরকে বলেছিল যে তাদের মধ্যে কয়েকজন যেতে পারবে এবং তারা কার্যত পুলিশের সেই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে সামনের দিকে যেতে উদ্যত হয়। সেক্ষেত্রে পুলিশ কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা কিন্তু আসে এবং যে ব্যারিকেড করেছিল বঙ্গীয় হিন্দু মঞ্চের সদস্যরা, সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পুলিশ তাদেরকে থামাতে উদ্যত হলে পরিস্থিতি একেবারেই বেসামাল হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটা পুলিশের করণীয় তা কিন্তু করেছে পুলিশ। তুমি শশাঙ্ক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এবং এক্ষেত্রে যে ছবি কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল, প্রচুর পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে যায়, ব্যারিকেড করা হয়, কিন্তু সেই ব্যারিকেডও ভেঙে এগিয়ে যেতে চেয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকরা। শশাঙ্ক, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই সংগঠনের যারা এসেছিল, যে সমস্ত কর্মীরা ছিল, বা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন, এবং এই যে ডেপুটেশন তারা হাই কমিশনে গিয়ে দিয়েছে, তাদের কি দাবি সেক্ষেত্রে?
দেখো, তাদের দাবি খুব স্পষ্ট। তাদের দাবি একটাই, যে তারা বাংলাদেশের পরিস্থিতির সাথে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে তুলনা করছেন এবং বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনের সাথে পশ্চিমবঙ্গের প্রশাসনের তুলনা করে বলছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে সেই আইন নেই, সেই শাসন নেই, এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকারের সমালোচনা করছেন এবং পুলিশের যে ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। তারা তালা এনেছেন, তারা বলছেন যে তারা বাংলাদেশ হাই কমিশনে তারা তালা লাগিয়ে দেবেন, এবং এমনভাবে তারা রীতিমতন বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে প্রতিবাদ করছেন এবং বাংলাদেশে যে নৈরাজ্য চলছে তারও বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। একই সাথে সেই পরিস্থিতির সাথে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে তারা এক করে দেখে বর্তমানে তারা বাংলার সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা কথা বলছে, এবং সেই দাবিতেই তারা বেগবাগানে তারা বিক্ষোভ জানাচ্ছে। অনেক ধন্যবাদ শশাঙ্ক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শশাঙ্ক মণ্ডলের সঙ্গে। বেগবাগানে উত্তেজনার ছবি, কিছুক্ষণ আগেও যে ছবি দেখা গিয়েছিল, তবে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা গিয়ে ডেপুটেশন দিয়েছেন এবং তাদের বক্তব্য যে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তারা এই রাজ্যের পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন এবং ইতিমধ্যে তারা ডেপুটেশন দিয়েছেন। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়।